Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lahu wa nashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Amma ba'du fa inna khairal hadisi kitabullah wa khairal hadi hadiyu Muhammadin sallallahu alaihi wasallam wa syarral umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dhalalah wa kullu dhalalatin finnar. Allazi arsalahu bil haqqi basyiran wa naziran wa da'iyan ila Allahi biiznihi wa sirajan munira. Faqad qala Allahu tabaraka wa ta'ala fi kalamihil majidi wal furqanihil hamid. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Qaf wal Qur'anil Majid bal ajibu an ja'ahum munzirum minhum faqalal kafiruna hadza syai'un ajib. Aiza mitna wa kunna turaban zalika raj'un ba'id. Qad alimna ma tanqusul ardu minhum wa indana kitabun hafiz. Qala Allahu ta'ala Bismillahirrahmanirrahim.
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম ওয়া ক্বালা তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান ইলা আখিরিল আয়াত। وقال النبي الأمين صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله طريقا إلى الجنة أو قام عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, সকল গুণগান, সমস্ত ইবাদত একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে আমাদেরকে শত ব্যস্ততা থাকা সত্ত্বেও নানান বাধা বিঘ্নকে এড়িয়ে তারই ঘর, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আমাদের কয়েকজন গুনাহগার বান্দা বান্দিকে মহান রব্বুল আলামিন সঠিক সময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই মন খুলে, প্রাণ খুলে সেজদায় শুকর জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর সেজদায় শুকর সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার কোনো লয় নেই, কোনো ক্ষয় নেই, যিনি অমর, অক্ষয়, চিরস্থায়ী, চিরঞ্জীব, সেই মহান আল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো ইলা নেই, মাবুদ নেই, উপাসনা নেই। যে মহান রব্বুল আলামিন আমাদের রিজিক দাতা, আমাদের হায়াত দাতা, যার হাতে সমস্ত ক্ষমতা, যিনি যখন যা ইচ্ছা করেন তাই করতে পারেন, সেই মহান আল্লাহ, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব হিসাবে ঘোষণা দিয়েছেন। এই জন্য আমরা আবার সেই মহান রব্বুল আলামিনের সেজদায় শুকর জানাই, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, নবীদের নবী, নবিকুল সম্রাট, নবিকুল শিরোমণি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, যে নবীর আগমনের ফলে আমরা অন্ধকার তথা জাহেলিয়ার, বর্বরতার, কুসংস্কারের যুগ থেকে শান্তির ধর্ম ইসলাম ধর্মকে পেয়েছি, যে নবীর শরীয়তের প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে বিস্তারিতভাবে আলোচনা করে গিয়েছেন, সেই নবীর উপর সংক্ষিপ্তভাবে আমরা দুরূদ পাঠাই, দুরূদ জানাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ, মুহতারাম, সম্মানিত আল্লাহর ঘরের মেহমান ও মুসল্লিয়ান ইকরাম, মহাগ্রন্থ আল কোরআন অত্যন্ত সুপরিচিত সূরাগুলো থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। সকলেরই প্রায় সূরার আয়াতগুলো মুখস্থ আছে এবং বিশ্ব নবীর সূরা হলো সূরা আলাক, আর একটা সূরা রহমান, এবং বিশ্ব নবীর অসংখ্য অমীয় বাণী থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন,
তাহলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের খেদমতে সংক্ষিপ্ত খুতবার মাধ্যমে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকের সংক্ষিপ্ত খুতবার আলোচনার বিষয় হলো দ্বীনি ইলম শিক্ষার গুরুত্ব ও ফজিলত। জ্ঞান দুই প্রকার, শিক্ষা দুই প্রকার। এক হলো দুনিয়ার শিক্ষা আর একটা হলো পরকালীন শিক্ষা। পরকালীন শিক্ষা যারা সেইটা অর্জন করলে মানুষ দুনিয়াতেও লাভবান হয়, পরকালেও লাভবান হয়, বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়ার শিক্ষা যারা সেটা যদি কেউ অর্জন করে তাহলে সে দুনিয়াতেই হয়তো লাভবান হয়, কিন্তু পরকালে তার কোনো এই জ্ঞান দ্বারা, এই শিক্ষা দ্বারা কাজে আসে না। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকের এই বিষয়টি নেওয়ার পিছনে একটি কারণ হলো আজকে আমরা বিশেষ করে বছরের শেষ 2024 সালের শিক্ষাবর্ষ একদম শেষ প্রান্তে আমরা অনেকেই, আমাদের অনেকের সোনামণি কচি কাচারা রয়েছে, ছোট্ট ছেলেরা রয়েছে, তাদেরকে আমরা কোথায় শিক্ষাদান করব, কোথায় নিয়ে ভর্তি করব, এটা নিয়ে আমাদের একটা টেনশন থাকে। এই জন্য আজকে আমি আপনাদেরকে একেবারে সংক্ষিপ্ত খুতবার মাধ্যমে কিছু জানাতে চাই যে কোন জ্ঞান, কোন শিক্ষা আমার আপনার ছেলেদেরকে, আমার আপনার সোনামণিকে দিতে হবে। কারণ এই যে আমার আপনার যে সোনামণি অর্থাৎ ছেলে সন্তান যে আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে একটা আমার আমানত, কথা ঠিক না ঠিক? এটা আমার জন্য আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য ছেলে সন্তান, আমাদের যে ছেলে সন্তান আল্লাহ দেয়, এটা আমার জন্য আপনার জন্য একটা আমানত। এই আমানতকে আপনার সঠিকভাবে তাকে পরিচালনা করতে হবে, না হলে আপনারা সকলেই জানেন পরকালে এই সন্তানই আপনার জন্য কি হবে, আড়াল হয়ে দাঁড়াবে, শত্রু হয়ে দাঁড়াবে। আল্লাহ যখন এই সন্তান, আমি গার্জেন থাকা সত্ত্বেও, আমি বাবা থাকা সত্ত্বেও আমার এই ছোট্ট সন্তানকে যদি আমি সঠিক পথে পরিচালিত না করি, দ্বীনি শিক্ষা যদি না দেই, দুনিয়াতে তাকে যদি আল্লাহর পরিচয় সম্পর্কে না জানাই, কোরআনের জ্ঞান তথা ওহীর জ্ঞান, ওহী ভিত্তিক যদি তাকে শিক্ষা না দেই, কোরআনের শিক্ষা যদি তাকে না দেই, আল্লাহর পরিচয়, আল্লাহ কোথায় থাকেন, আল্লাহ কি, আল্লাহ কে, এই পরিচয় যদি তাকে শুরু থেকে না দেই, তাহলে সেই ছেলেই কাল কিয়ামতের দিন আমার জন্য, আপনার জন্য শত্রু হয়ে দাঁড়াবে। ওই সন্তান যখন জাহান্নামে যাওয়ার উপযোগী হয়ে যাবে, তখন আল্লাহর কাছে অভিযোগ করবে, হে আল্লাহ, আমি আজকে একা জাহান্নামে যাব না। কেন? কারণ এই যে জাহান্নামে যাওয়ার যে আমি উপযুক্ত হয়েছি, এটা তো আমার কারণে না, কারণ আমার মা বাবা আমাকে সঠিক পথে পরিচালিত করে নেয়। কোরআনের আয়াত, বুঝতে পারছেন? এই জন্য আমার আপনার সন্তানকে, নাতিকে, নাতনিকে সঠিক শিক্ষা দুনিয়াতে দিতে হবে, অর্থাৎ দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা, ওহীর শিক্ষা আমার আপনার সন্তানকে দিতে হবে। যে শিক্ষা বিড়ি খাওয়া শিখায়, যে শিক্ষা তামাক খাওয়া শিখায়, যে শিক্ষা দাড়ি শেভ করা শিক্ষা দেয়, এই শিক্ষা নয়। যে শিক্ষা দাড়ি রাখা শিক্ষা দেয়, যে শিক্ষা এই তামাক, মাদকতা, জর্দা, গুণ থেকে বিরত রাখে, এই শিক্ষাই হলো প্রকৃত শিক্ষা। কথা ঠিক না? অনেক বড় বড় অফিসার দেখবেন, অনেক বড় শিক্ষিত, কিন্তু দেখা যায় মুখে কোনো দাড়ি নাই, বাম হাত দিয়ে টানতেছে আর দোয়া চাটাছে, দোয়া কোন পর্যন্ত যায়, আছে না নাই ভাইরা আমার? এই জন্য আমার আপনার সন্তানকে, আমার আপনার নাতি নাতনিকে তাদেরকে দ্বীনি শিক্ষা দিতে হবে, কারণ দ্বীনি শিক্ষাই হচ্ছে আসল শিক্ষা, কোরআনের শিক্ষা। দ্বীনি শিক্ষা মানে
কোরআনের শিক্ষা, ওহীর শিক্ষা, আল্লাহকে যেভাবে চেনা যায় এই শিক্ষা আমার আপনার সন্তানকে শুরু থেকেই দিতে হবে। না হলে ওই সন্তান পরকালে আমার জন্য আপনার জন্য শত্রু হয়ে দাঁড়াবে। ভাইরা আমার, আসেন এবার আমরা কোরআন এবং হাদিস থেকে সরাসরি আলোচনা শুনি। ভাইরা আমার, আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে যখন সর্বপ্রথম কোরআনের ওহী আসলো, যখন তার কাছে কোরআনের জ্ঞান অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম যখন তার কাছে সর্বপ্রথম আসলেন, তিনি প্রচন্ড শীতের মধ্যে ঘেমে গেছিলেন। ঘামার কারণে তার শরীর দিয়ে টকবগিয়ে ঘামের ফোঁটা পড়তেছিল। তিনি ডরিয়ে গেছিলেন, ভয় পেয়ে গেছিলেন। সর্বপ্রথম যখন ওহী অর্থাৎ কোরআনের আয়াত যখন সর্বপ্রথম জিবরাইল এসে কি করলেন, বিশ্ব নবীর কাছে নিয়ে আসলেন। বিশ্ব নবীকে এসে বললেন, ইকরা, আপনি পড়ুন। বিশ্ব নবী বললেন, আমি তো পড়তে জানি না। বললেন যে আপনি আপনার মুখটা একটু নাড়াচাড়া করুন, শিখিয়ে দেওয়ার দায়িত্ব কে? আল্লাহ। এই জন্য সর্বপ্রথম বিশ্ব নবীর কাছে যে জ্ঞান আসছিল সেটা হলো কোরআনের জ্ঞান, ওহীর জ্ঞান, ঠিক না? এই জন্য আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ভাইরা আমার, সর্বপ্রথম বিশ্ব নবীর কাছে জিবরাইল ওহী নিয়ে আসলেন, কোরআনের জ্ঞান নিয়ে আসলেন। কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান নিয়ে এসে বিশ্ব নবীকে জিবরাইল বললেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। আল্লাহ বলে দিলেন, হে নবী আপনি পড়ুন, ইকরা, আপনি পড়ুন, ইকরা বিসমিকাল্লাযী, হে নবী আপনি আপনার প্রভুর নামে পড়ুন, যিনি আপনাকে কি করেছেন? সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার নামে পড়ুন। তাহলে আমার আপনার সন্তানকেও, যেহেতু আমাদেরকেও আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদের সন্তানদেরকেও আল্লাহ সৃষ্টি করেছেন, তাহলে আমাদের সর্বপ্রথম যে জ্ঞানটা আমাদের সন্তানদেরকে দিতে হবে সেটা কোন জ্ঞান? আল্লাহর পরিচয় সম্পর্কে এই জ্ঞান, ঠিক না? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পড়ুন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি সৃষ্টি করেছেন মানুষকে কি জমাট রক্ত পিণ্ড থেকে, যিনি মানুষকে সৃষ্টি করেছেন কি জমাট বাঁধা রক্ত পিণ্ড থেকে। খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহ পাক আবার বলছেন, হে নবী আপনি পড়ুন আপনার সম্মানিত প্রভুর নামে। ইকরা ওয়া রাব্বুকাল্লাযী আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, তার নামে পড়ুন যিনি মানুষকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যিনি মানুষকে কি দিয়ে শিক্ষা দিয়েছেন? কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, কি শিক্ষা দিয়েছেন? মানুষ যা জানতো না তা শিক্ষা দিয়েছেন। তাহলে আমরা এখানে পাইলাম সর্বপ্রথম বিশ্ব নবীর কাছে যে জ্ঞান আসেছে সেটা হলো কোরআনের জ্ঞান। এই জন্য আমার আপনার সন্তানকেও কোরআনের জ্ঞানে জ্ঞানী করতে হবে। এই জন্য কবি বলেন, কোরআন শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা কর, তোর নোবেল নাটক ছেড়ে দিয়া আল্লাহর কালাম পড়। কোরআন আমার আপনার সন্তানকে কোরআনের জ্ঞান আগে শিক্ষা দিতে হবে, ওহীর জ্ঞান শিক্ষা দিতে হবে। আসলে আমরা পরবর্তী আয়াতে যাই। সূরা রহমানে আল্লাহ কি বলছেন? আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
আর রহমান, দয়াময় সেই আল্লাহ। আর রহমান, দয়াময় সেই আল্লাহ। আর রহমান আল্লামাল কোরআন, যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, যিনি মানুষকে সৃষ্টি করেছেন। খুব গুরুত্বপূর্ণ কথাগুলো দেখেন, আল্লাহ বলছেন আর রহমান, দয়াময় সেই আল্লাহ, যিনি কি করেছেন, মানুষকে আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, মানুষকে সব কিছুর জ্ঞান শিক্ষা দিয়েছেন। দেখেন এখানে একটা কথা, আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ বলছেন কি, দয়াময় সেই আল্লাহ, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। দেখেন মানুষ সৃষ্টি করার আগে কিন্তু কোরআন শিক্ষা দেওয়ার কথাটা আসছে। তার মানে মানুষ দুনিয়াতে এসেই কোরআনের জ্ঞান শিখবে। মানুষ দুনিয়াতে এসে কি করবে, কোরআনের জ্ঞান শিখবে। কোরআনের জ্ঞান শিখা মানে আল্লাহর পরিচয় সম্পর্কে জানা, আল্লাহ সম্পর্কে জানা। এই ব্যাপারে আল্লাহ পাক বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। আল্লাহ পাক বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো সর্বপ্রথম তুমি যে জ্ঞান অর্জন করবে, তুমি যে জ্ঞান অর্জন করবে সেটা হলো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কোনো মাবুদ নাই। এই জ্ঞান তোমার সর্বপ্রথম অর্জন করতে হবে। কিন্তু আজকে আমাদের সোনামণিদেরকে, ছোট্ট বাবুদেরকে কি শিক্ষা দেয়? হ্যাঁ, হাতিমা টিম তারা মাঠে পারে ডিম, তাদের খারাপ দুটো শিং, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, অথচ এটার পরিবর্তে আমার এরকম আরো কত দুকাবাজ গল্প যে রয়েছে, কবিতা যে রয়েছে, তার কোনো সীমা নাই। আই আই চাঁদ মামা, চাঁদ কোনোদিন মামা হতে পারে বলেন? হ্যাঁ, এগুলো হচ্ছে দুকাবাজ একটা কবিতা। আমার আপনার সন্তানকে ছোট থেকেই তাকে দুকা দিচ্ছি। হ্যাঁ, এগুলো বাদ দিয়ে আল্লাহর পরিচয় তাকে তুলে দিতে হবে। কি? আল্লাহ আমার রব। বাবুরে বলতে হবে, শিক্ষা দিতে হবে। সোনামণিকে বলো, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দেখবেন সে লগে লগে বলবে, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ যদি আমার হয়, পরকালে কিসের ভয়? ঠিক কিনা? আল্লাহ কোথায়? বাবুরে শিক্ষা দেবেন, আল্লাহ হচ্ছে আসমানি। এইটা শিক্ষা দিতে হবে। এইগুলো জ্ঞান তাকে আগে প্রথমে, ওই যে আল্লাহ বলছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই। আমার আপনার ছোট্ট সোনামণিকে, ছেলে সন্তানকে এই শিক্ষায় আগে দিতে হবে। আল্লাহর পরিচয় সম্পর্কে তাকে জ্ঞান অর্জন করতে হবে। বুঝতে পারছেন ভাইরা আমার? এই জন্য আজকে তো আমরা দুনিয়ার শিক্ষা নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? হ্যাঁ, আমি আমার যদি দুইটা ছেলে থাকে, দুইটা সন্তান থাকে, যেটা খুব মেধাবী মনে করি আর কি, ওইটারে চিন্তা করি ডাক্তারি লাইনে পড়াবো, ইঞ্জিনিয়ার লাইনে পড়াবো, ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, পড়ান, আমি বাধা দিচ্ছি না, আপনি পড়ান, কিন্তু তাকে আগে প্রাথমিক যে জ্ঞানটা, হ্যাঁ, ওইটা আল্লাহর পরিচয় সম্পর্কে, কোরআনের জ্ঞান, ওয়াহির জ্ঞান, ওই ভিত্তিক তাকে শুরু থেকেই গঠন করে তুলতে হবে। এই জন্য জ্ঞান দুই প্রকার, একটা হলো দুনিয়ার জ্ঞান, আর একটা হলো পরকালীন জ্ঞান। পরকালীন জ্ঞান শিখলে আপনার দুনিয়াও লাভ হবে এবং পরকালেও লাভ হবে। এই জন্য আমার ভাইরা, আজকে বছরের শেষ প্রান্তে এসে আমরা সন্তানদেরকে নিয়ে দ্বিধাদ্বন্দ্ব পড়ে যাই, কোন স্কুলে পড়াবো, কোন প্রতিষ্ঠানে পড়াবো, কোন বিদ্যালয়ে পড়াবো।
আমার আপনার সন্তানকে, হ্যাঁ, আপনি যে স্কুলে পড়ান না কেন, আগে কোরআনের শিক্ষা গ্রহণ করতে হবে। কারণ হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, যদি কোনো সন্তান দ্বীনি ইলম শিক্ষা করে, কোরআন মুখস্থ করে, কোরআন পড়ে, আর ওই অনুযায়ী যদি আমল করে, তাহলে তার পিতামাতাকে কাল কিয়ামতের দিন এমন মুকুট পরানো হবে যা দুনিয়া এবং দুনিয়ার চাইতেও, দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার চাইতেও উত্তম হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার সন্তানকে কোথায় আগে কোরআন শিক্ষা দিতে হবে, কোরআনের জ্ঞান তার ভিতরে আগে দিতে হবে। কিন্তু আমরা আজকে তা করি না। আজকে আমরা ছেলে সন্তানকে নিয়ে অনেক স্বপ্ন দেখি। দেখেন, কোনো সমস্যা নাই, আপনি সন্তানকে নিয়ে অনেক স্বপ্ন দেখবেন, এটাই সব বাপ মারি আশা। কি কথা ঠিক না বেঠিক? সবারই আশা ছেলে সন্তানকে নিয়ে ভালো স্বপ্ন দেখবে, আমার সন্তান অমুক হবে, এটাই সবাই কামনা করে। কিন্তু ভাইরা আমার, আমরা কিন্তু এই কোরআনের জ্ঞান থেকে আমাদের সন্তানকে অনেক পিছিয়ে রেখেছি, অনেক দূরে রেখেছি। আলহামদুলিল্লাহ, এই যে আমাদের মুয়াজ্জিন সাহেব, আমাদের রুহুল আমিন ভাইয়ের যে বড় সন্তান, আলহামদুলিল্লাহ, কোরআন মুখস্থ করেছে। ওই একদিন ভাই ছিল না, আজান দিছে, আলহামদুলিল্লাহ তার মধ্যে কোরআন তেলাওয়াত করেছে, ইকামত দিয়েছে, এত সুন্দর সুমধুর, আল্লাহু আকবার। এই জন্য আমরাও এরকম ভাবে আমাদের ছেলে সন্তানকে স্কুলে পড়াবেন, কোনো সমস্যা নাই, আমি না করি না। আগে চেষ্টা করবেন আপনার ছেলে সন্তানকে, নাতি নাতনিকে মাদ্রাসায় পড়িয়ে আল্লাহর পরিচয় সম্পর্কে জানিয়ে কোরআনটা যত সম্ভব মুখস্থ করার চেষ্টা করবেন। তারপরে আপনি চেষ্টা করবেন, আপনার চেষ্টায় আপনি চেষ্টা করে যাবেন, কিন্তু আল্লাহর কাছে যেন আপনি জবাবদিহিতা না করতে হয়। এই জন্য আপনার চেষ্টা কি করতে হবে? পুরাটাই করতে হবে। দেখা যায় হইল 5 পারা 10 পারা হইল, আর পরে না, যাক আলহামদুলিল্লাহ, তাহলে শিখছে। কিন্তু আপনি যে একেবারেই মাদ্রাসার লাইনে না নেন, তাহলে কেমন দেখা যায়? আলহামদুলিল্লাহ, আগে দেখেন, আমরা যখন লেখাপড়া করছি, আমরা এই ঢাকা বংশাল কি লেখাপড়া করছি, তারপরে আমাদের আগে যারা লেখাপড়া করছে তারা এই ইন্ডিয়া পাকিস্তান গিয়ে লেখাপড়া করছে। এখন তো আলহামদুলিল্লাহ দেখেন, আমাদের এই গ্রামে যে কয়টা মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ হেফখানা আছে, মহিলা মাদ্রাসা শাখা সভা আছে না? আলহামদুলিল্লাহ। তাহলে কত সুবিধা হয়েছে আমাদের ছেলে সন্তানদেরকে লেখাপড়া করানো, বিশেষ করে কোরআনের জ্ঞান দেওয়া, তাদের জন্য কত সুবিধা হয়েছে। আমাদের রাধাকানা বাজারেই মনে হয় কয়েকটা মাদ্রাসা, কওমি আপনার কি হেফখানায় কয়েকটা। এই জন্য ভাইরা আমার, এইটা হলো আমার আপনার জন্য সুবর্ণ সুযোগ। আগে আমাদের উস্তাদরা তারা কই দিল্লি পাকিস্তান গিয়ে লেখাপড়া করেছে, আমরা ঢাকা লেখাপড়া করেছি গিয়ে, এরকম সুযোগ সুবিধা হয়েছে না। কিন্তু আলহামদুলিল্লাহ, আমরা মনে হয় যেন এখন আমার সন্তানদেরকে ঘরে বৈশা তাদেরকে কোরআনের শিক্ষা দিতে পারবো, ঠিক না? এরকম পরিস্থিতি। তাহলে যেহেতু আমাদের ছেলে সন্তান আমাদের আমানত হিসাবে তাদেরকে সঠিক পথে পরিচালনা করা দরকার আমাদের আছে না নাই? আছে না? আছে, অবশ্যই আছে। এই জন্য আমি আজকে এই বিষয়টা এই জন্য নিলাম যে হয়তো আমরা অনেকেই ছেলে সন্তানকে কোথায় ভর্তি করবো এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বে আছি। আপনি আগে সন্তানকে মাদ্রাসা লাইনে দেন, তারপরে স্কুল লাইনে দেন, কোনো সমস্যা নাই। আগে কোরআনের জ্ঞান তার ভিতরে ঢুকান, ওয়াহির জ্ঞান তার ভিতরে ঢুকান। যদি তার চারাতে অর্থাৎ একদম ছোট থেকে যদি আল্লাহর জ্ঞান তার ভিতরে থাকে, তাহলে সে যত বড় ইঞ্জিনিয়ার হোক, যত বড় ডাক্তার হোক, তাহলে ওই যে আল্লাহর যে পরিচয় তার ভিতরে জানা আছে, তাহলে সে কি করতে পারবে না? উল্টা পাল্টা কিছু করতে পারবে না। হালাল হারাম বুঝবে, কোনটা বৈধ অবৈধ এটা সে কি করবে? বুঝবে। এই জন্য ভাইয়েরা আমার, আমরা সর্বপ্রথম ছেলে সন্তানকে কি করব? কোরআনের শিক্ষা দেব, আল্লাহর পরিচয় আগে তাকে জানাবো।
আল্লাহর পরিচয় সম্পর্কে তাকে আগে তার ব্রেনে তার মেমোরিতে দিয়ে দিব, দ্বীনি ইলম শিক্ষা আগে তাকে দিব। কারণ বিশ্বনবীর ভাষায় বিশ্বনবী বলেছেন তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। বিশ্বনবী বলেন প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান অন্বেষণ করা হচ্ছে ফরজ। বিশ্বনবীর কথা, প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান অন্বেষণ করা হচ্ছে কি ফরজ। এই জ্ঞান কোন জ্ঞান? এখন বলতে পারেন হুজুর এই জ্ঞান কোন জ্ঞান? এই জ্ঞান হলো সেই জ্ঞান যে বিদ্যা শিক্ষা করলে আল্লাহকে জানা যায়। এই জ্ঞান সেই জ্ঞান যে জ্ঞান হচ্ছে ওয়াহির জ্ঞান। এই জ্ঞান সেই জ্ঞান যে জ্ঞান হচ্ছে কোরআনের জ্ঞান। এই বিদ্যা সেই বিদ্যা যে বিদ্যা হচ্ছে কি কোরআনের বিদ্যা। এজন্য ভাইরা আমার, বিশ্বনবীর ভাষায় আমরা কি পাইলাম? তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান অন্বেষণ করা ফরজ। আর সেই জ্ঞান কোনটা? কোরআনের জ্ঞান। বুঝতে পারছেন? সেই জ্ঞান হলো তাওহীদের জ্ঞান, আল্লাহকে কিভাবে চেনা যায় সেই জ্ঞান। ভাইরা আমার, এই জ্ঞান শিক্ষা করলে কি ফজিলত? এই জ্ঞান শিক্ষা করলে অনেক ফজিলত রয়েছে। বিশ্বনবী বলেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহারাল্লাহু তরিকান ইলাল জান্নাহ। ভাইরা আমার, বিশ্বনবী বলেন যে ব্যক্তি দ্বীন শিক্ষা করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, যে ব্যক্তি দ্বীন শিক্ষা করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, যে ব্যক্তি কোরআন শিক্ষা করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, আল্লাহর রহমতের ফেরেশতারা ওই শিক্ষার্থীদের জন্য রহমতের ডানা বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ। বিশ্বনবী বলেন ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যায়। দ্বীন শিক্ষা করলে, কোরআনের জ্ঞান শিক্ষা করলে, ওয়াহির জ্ঞান শিক্ষা গ্রহণ করলে, আল্লাহর পরিচয় সম্পর্কে জানলে জান্নাতে যাওয়া কি হয়ে যায়? সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই শিক্ষার্থীর জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যায়, আল্লাহ সহজ করে দেয়। ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহর নবীর কাছে দুইজন লোক নিয়ে আসা হলো। দুইজন লোক সম্পর্কে আলোচনা করা হলো। একজন হলো, তার মধ্যে একজন হলো আবেদ আর একজন হলো আলেম। একজন হলো আবেদ আর একজন হলো আলেম। আবেদ মানে ইবাদত বন্দেগী করে, আলেম মানে সে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করেছে, কোরআনের জ্ঞান শিক্ষা গ্রহণ করেছে। বিশ্বনবী বললেন ফাজলুল আলিমি আলাল আবিদ কাফাজলি আদনাকুম। দুইজন লোক বিশ্বনবীর কাছে এসে তাদের মধ্যে কে উত্তম এইটা আল্লাহ নবীর কাছ থেকে জানতে চাইলেন। বিশ্বনবী উত্তর দিলেন ফাজলুল আলিমি আলাল আবিদ কাফাজলি আদনাকুম। আবেদের উপর আলেমের যেমন মর্যাদা, বিশ্বনবী বলতেছেন ঠিক তোমাদের উপর আমার এরকম মর্যাদা। বলেন সুবহানাল্লাহ। মানে একজন আবেদের চেয়ে আলেমের মর্যাদা অনেক অনেক অনেক। বলেন সুবহানাল্লাহ। কিভাবে? যেভাবে আল্লাহ নবী বলছেন তোমাদের থেকে আমার মর্যাদা আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এইটুক বলে শেষ করলেন না, আরো বললেন। আল্লাহ নবী বললেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তান নামলা ফি হুজুরিহা। আল্লাহ নবী বললেন যে ব্যক্তি
বাড়ি থেকে জ্ঞান শিক্ষা করার জন্য, ইলম শিক্ষা গ্রহণ করার জন্য মাদ্রাসায় যায়, শিক্ষা প্রতিষ্ঠানে যায়, কোরআন শিক্ষা করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে যায়, মাদ্রাসায় যায়, শিক্ষালয়ে যায়, ওই ব্যক্তির জন্য আল্লাহর ফেরেশতা পর্যন্ত দোয়া করতে থাকে। শুধু তাই নয়, ছোট ছোট পিপিলিকা, ছোট ছোট পিঁপড়া পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত ফজিলত দেখছেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন ওয়া হাত্তাল হুর লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র। বিশ্বনবী বলছেন শুধু পিপিলিকা না, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত ওই শিক্ষার্থীর জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। আল্লাহু আকবার বলেন। কত মর্যাদা দেখছেন। একটা শিক্ষার্থী, একজন শিক্ষার্থী যখন কোরআন শিক্ষার জন্য, কি ইলম শিক্ষার জন্য, আল্লাহর পরিচয় সম্পর্কে জানার জন্য, কোরআন শিক্ষার জন্য, ওয়াহির জ্ঞান শিক্ষার জন্য, দ্বীনি ইলম শিক্ষার জন্য যখন সে বের হয়ে যায়, তার কত মর্যাদা দেখছেন। এক নাম্বার মর্যাদা, ফেরেশতারা তাদের রহমতের ডানা বিছিয়ে দেয়। দুই নাম্বার মর্যাদা কি? দুই নাম্বার মর্যাদা হলো তাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যায়। তিন নাম্বার মর্যাদা হলো পিপিলিকা, গর্তের পিপিলিকা আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করে। চার নাম্বার হলো সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকে। আল্লাহু আকবার। অথচ আমরা দেখা যায়, দেখেন, এই দুনিয়ার শিক্ষা নিয়ে ব্যস্ত, দুনিয়ার শিক্ষা নিয়ে ব্যস্ত। এই জন্য ভাইরা আমার, আমরা যেন আমাদের সন্তান সন্ততি, যেহেতু আল্লাহর পক্ষ থেকে আমাকে আপনাকে দিয়েছেন, তারা আমাদের কাছে আমানত। এই আমানতকে আমার আপনার সঠিক পথে কি করতে হবে? পরিচালনা করতে হবে। না হলে পরকালে আমার আপনার ধরা খেতেই হবে। ওই যে আগেই কথাটা বললাম ভাইরা আমার। এই জন্য আমরা যেন সকলেই চেষ্টা করি আমাদের সন্তান সন্ততি যারা রয়েছে, প্রাথমিক অবস্থায় যেন আমরা অন্তত পক্ষে আল্লাহর পরিচয় সম্পর্কে তথা ওয়াহির জ্ঞান, কোরআনের জ্ঞান যেন তাকে আমি আপনি সকলে শিক্ষা দিতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। তারপরে এখন বাস্তবে আসেন কিছু কথা বলি। দেখেন, এখন যে পরিমাণে আলহামদুলিল্লাহ স্কুলের তুলনায় মাদ্রাসা হইতেছে, যেখানেই মাদ্রাসা হইতেছে, 2-1 বছরের মধ্যে সেই মাদ্রাসা আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত হয়ে যেতেছে, ঠিক না? হয়তো প্রাথমিক অবস্থায় যারা শুরু করেন একটু কষ্ট হয়, কিন্তু দেখা যায় 2-4 বছর গেলেই আলহামদুলিল্লাহ ওই মাদ্রাসা দেখা যায় সুন্দরভাবে চলতেছে। হ্যাঁ, অসংখ্য মাদ্রাসা, জায়গায় জায়গায় মাদ্রাসা হইতেছে। এমনকি আলহামদুলিল্লাহ এটা আমার তদন্তে আমি বলতে পারি, আগের তুলনায় আজ থেকে 10 বছর, 5 বছর আগের কথাই বলি, 10-5 বছর আগের চেয়ে এখন বর্তমানে মানুষ আসলে গার্জেনরা আলহামদুলিল্লাহ মাদ্রাসার দিকে আলহামদুলিল্লাহ পোলাপান দিচ্ছে, ছেলে সন্তান দিচ্ছে আলহামদুলিল্লাহ। আগে আমরা শুনছি বা দেখছি বা বাস্তবে দেখছি, বলছে যে মাদ্রাসায় তো লেখাপড়া হয় না। হ্যাঁ, মাদ্রাসায় যারা পড়ে তারা বাদ পায় না। আর আমি এইটার উল্টা বলি, মাদ্রাসায় যারা পড়ে তারা বাদ খায় না, কারণ তারা পোলাও মাংস খায়া শেষ করতে পারে না, ভাত খাওয়া তাদের সময় নাই। কথা ঠিক না বেঠিক ভাইরা আমার? আজকে তাই হচ্ছে। দেখেন, আজকে যত আমি আমার তদন্তে যারা বলতেছি, আজকে যারা অনেক দেখছি, আমার কাছে অনেক রিপোর্ট আছে, বড় বড় লোকেরা, বড় লোক, তারা অনেক টাকার পয়সা মালিক, তাদের সন্তানকে বলতেছে হুজুর আমার সন্তানকে আমি হাফসেনা ভর্তি করছি, মাদ্রাসায় দিয়েছি, দোয়া করে। এরকম অসংখ্য আছে আলহামদুলিল্লাহ। কিন্তু এইটা আজ থেকে 5-10 বছর আগে এটা ছিল না।
ওই যাদের একটু টাকা পয়সা বেশি ছিল তারাই মাদ্রাসা নিয়ে টিটকারি করছে। এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। কিন্তু এখন বর্তমানে আলহামদুলিল্লাহ বড় বড় লোকেরা, হ্যাঁ আপনার শিল্পপতিরা, তারা তাদের সন্তানকে মাদ্রাসায় লেখাপড়া করে দিতেছে আলহামদুলিল্লাহ। এই জন্য আমরাও আমাদের সন্তানকে যেন এই দ্বীনি ইলম শিক্ষা থেকে বঞ্চিত না করি। তাকে আমি আগে প্রাথমিক অবস্থায় দ্বীনের শিক্ষা দিব। কারণ আমরা চিন্তা করি রিজিকের মালিক কি, মাদ্রাসায় পড়লে বাদ পাইব না, কিন্তু এই চিন্তা আপনার না, এই চিন্তা কার? আল্লাহ। দুনিয়াতে আমি আপনি আপনার সন্তান আসার 50,000 বছর আগে আল্লাহ তার রিজিক লিখে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ছেলে কি খাইবো এটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নাই। আগে আজ থেকে ইনশাআল্লাহ নিয়ত করেন, যাদের সন্তান আছে অন্ততপক্ষে কোরআনের হাফেজ বানানোর নিয়ত করেন, চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সকল সন্তানদেরকে কোরআনের পাখি, কোরআনের হাফেজ হওয়ার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আজকে থেকে নিয়ত করে যান যে আমার সন্তানকে 3 বছর লাগুক, 4 বছর লাগুক, 5 বছর লাগুক, আল্লাহ তোমার কাছে দিলাম, তোমার রাস্তায় দিলাম, আল্লাহ তোমার মহাগ্রন্থ আল কোরআন মুখস্থ করার তৌফিক দান করো। খাস করে নিয়ত করবেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে। ভাইরা আমার, আসেন শেষ হাদিসটা বলছি। আল্লাহর নবী বলছেন, মাই ইরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার ভালো চান, আল্লাহ তাকে দ্বীনের জ্ঞান শিক্ষা করেন। এই জন্য দেখবেন অনেকেই মাদ্রাসা লাইনে পয়রা অর্ধেক পয়রা আয়সা পড়ে, সেটা আল্লাহ ওই পর্যন্ত রাখছেন, ওই পর্যন্ত তার লেখাপড়া আছে। কিন্তু আল্লাহ বলছেন, মাই ইরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান তাকে কি করেন? দ্বীনের জ্ঞান শিক্ষা দান করেন। এই জন্য আমি আপনি চেষ্টা করব, সে যতটুকু যাইতে পারে মাদ্রাসার লাইনে পয়রা যতটুকু যাইতে পারে। বলবেন যে মাদ্রাসার লাইনে পড়ে তো চাকরি হয় না। না, আমরা তো মাদ্রাসার লাইনে, এই যে আমাদের সেক্রেটারি সাহেব, আমাদের কেশিয়ার সাহেব, আরো এখানে অসংখ্য আছেন যারা মাদ্রাসায়, ওই যে আরেকজন আছে আমাদের, আলহামদুলিল্লাহ আমরা তো চাকরি করতেছি না। এখন মাদ্রাসার সার্টিফিকেট আর স্কুলের সার্টিফিকেট কোনো তফাৎ নাই। আর বর্তমানে এখন যে সরকার যে কারিকুলাম চালু করেছেন, সেখানে স্কুলেও এখন আরবি বই দিয়েছেন। তাহলে আপনার মাদ্রাসায় পড়াতে সমস্যা কি? আমরা ইনশাআল্লাহ আজকে থেকে নিয়ত করি, আমার সন্তানকে দ্বীনি শিক্ষা তথা কোরআনের শিক্ষা আগে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আল্লাহ পাক বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই আলেমরাই আল্লাহকে ভয় করে থাকে। আমরা কি চাই না আমার সন্তান সন্ততি আলেম হোক? সকলেই চাই ভাইরা আমার। এই জন্য আমার আপনার সন্তানকে যেন আমরা সকলেই আপনার সন্তানকে আল্লাহ যেন আলেম হিসাবে কবুল করেন, সকলে বলুন আমিন। বারাকাল্লাহু লানা ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন বারিউর রাউফুর রহিম।